কাল থেকে কলকাতায় বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস এমনটাই বলছে। আজ কলকাতায় সারাদিন কেমন ওয়েদার থাকবে এবং অবশ্যই জেলাতেই বা কেমন ওয়েদার থাকবে পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, কাল থেকে কলকাতায় বৃষ্টি, আর কি বলছে হাওয়া অফিস? দেখো জুনেলা, কিছুটা হলেও সুখবর অবশ্যই, কেননা যেরকম গত সপ্তাহের বৃষ্টির স্পেলের পর আবারও একটা অস্বস্তিকর গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছিল, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আবারও বৃষ্টির পূর্বাভাস অবশ্যই স্বস্তি দেবে। তবে আজকের জন্য কিন্তু সেইভাবে কোনো সুখবর নেই, তার কারণ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আজকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে আবহাওয়া একেবারে শুষ্ক এবং যেরকম অস্বস্তিকর গরম গতকাল অনুভূত হয়েছে ওই রকমই অনুভূত হবে। এবং এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে, তাপপ্রবাহের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের 3 জেলায় এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের 4 জেলায়। মোট 7টি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও আগামীকাল থেকে শহর কলকাতা সহ সংলগ্ন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে নিম্নচাপের জেরে, সেই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ আগামী 2-3 দিন কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা অনেকটাই কমবে বলা যেতে পারে। যেরকম ভাবে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়েছিল, সেই জায়গায় কিন্তু আবহাওয়া বেশ কিছুটা মনোরম হবে। তবে উত্তরের যে দক্ষিণ অংশের জেলাগুলো অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা থাকছে আপাতত। একেবারেই অনেক ধন্যবাদ সান্নিক। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষের সঙ্গে। কাল থেকে কলকাতায় তো বৃষ্টি হবে, কিন্তু তাপপ্রবাহ থাকবে বাঁকুড়াতে, তাপপ্রবাহের সতর্কতাও থাকবে বাঁকুড়াতে, হাওয়া অফিস এমনটাই বলছে। আর আজ সকালে বাঁকুড়া এবং পুরুলিয়ায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। সকাল থেকে কি পরিস্থিতি, তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওয়া অফিস বলছে। আর একটু আপডেট নিয়ে নেবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, আর পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। প্রথমে প্রিয়ব্রতর কাছে জানতে চাইবো, প্রিয়ব্রত, হাওয়া অফিস বলছে তাপপ্রবাহের সতর্কতা এখনো জারি থাকছে। সকাল থেকে কি ছবি বাঁকুড়াতে? দেখো, আজ সকালটা কিন্তু শুরু হয়েছে, যে রৌদ্র উজ্জ্বল আকাশ ছিল সেই আকাশ কিন্তু নেই। আজ মেঘের দেখা রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং মৃদুমন্দ হাওয়া বইছে। গতকাল পর্যন্ত যেটা ছিল না, কিন্তু গতকালের যে তাপমাত্রা ছিল সেটা 40-এর কাছাকাছি ছিল। সেই কারণেই বলা হচ্ছিল যে তাপপ্রবাহ কিন্তু আবার কন্টিনিউ হবে। গত কয়েকদিন আগেই আমরা যে দেখেছি অবস্থা, যে 45-এর কাছাকাছি উঠে গেছিল তাপমাত্রা। লাল সতর্কতা জারি হয়েছিল জেলা জুড়ে, নাজেহাল হতে হয়েছিল মানুষজনকে। তারপর কিন্তু 2 দিনের টানা বৃষ্টি এবং ঝড় হয় এবং সেক্ষেত্রে তাপমাত্রা প্রায় অনেকটাই কমে যায়, প্রায় 30-এর ঘরে চলে যায়। সেই তাপমাত্রা কিন্তু তরতর করে উঠতে শুরু করেছিল এবং 40 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। আজকের সকাল থেকে চড়া রোদ কিন্তু না থাকলেও গুমোট গরম রয়েছে, নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে, কারণ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে এবং সেই কারণেই গুমোট গরম এবং ঘর্মাক্ত পরিবেশ। আর সঙ্গে সঙ্গে যে গরম রয়েছে, যদি তাপপ্রবাহ আবার থাকে সেক্ষেত্রে মানুষজনকে কিন্তু আবার ভুগতে হবে। সেই চড়া রোদ থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, সেই চেনা চিত্র গরমের আবার ঘুরে আসবে। কিন্তু আজকের ওয়েদার সকাল থেকে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কখনো কখনো, এমনটাই মনে হচ্ছে এবং মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। জুনেলা, বেশ, বাঁকুড়ার ছবি যেমনটা দেখলাম, আর এবার একটু পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। হাওয়া অফিস যেমনটা বলছে যে বাঁকুড়াতে তাপপ্রবাহ চলবে, আর কিন্তু সকাল থেকে বাঁকুড়ার ছবিটা একটু অন্যরকম রয়েছে। পুরুলিয়াতে কেমন ছবি রয়েছে একটু জেনে নি। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে সকাল থেকে কি ছবি? দেখো জুনেলা, সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে এবং ছিটে ফোটা বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে জেলার বিভিন্ন জায়গায়। তবে তাপমাত্রা যে ছবিটা সেটা একেবারেই বদলায়নি, কেন গত 24 ঘন্টায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি ছিল এবং আজকে যেহেতু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আরও বেলা বাড়লে যে তাপমাত্রা কমবে তেমনটাই মনে হচ্ছে। তবে এই মুহূর্তে যেটা রয়েছে একেবারেই ভ্যাপসা গরম রয়েছে, মেঘলা আকাশ রয়েছে, জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে ছিটে ফোটা। তবে যে বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা একই নেই, সঙ্গে একটা অস্বস্তিকর গরম রয়েছে। তবে যেভাবে মেঘলা আকাশ রয়েছে বা আবহাওয়া দপ্তরের যে সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, যদি বৃষ্টি
বৃষ্টি হয় সেক্ষেত্রে পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই কমবে। জুনেলা, ঠিক ঠিক, একেবারে বৃষ্টি হলে পুরুলিয়া তাপমাত্রা অনেকটাই কমবে। আর এরই মধ্যে মনসুন কামিং সুন, এবার দেশে আগেই বর্ষা। আন্দামানে বর্ষা ঢুকবে 3 দিন আগে, 19শে মে। কেরলে বর্ষা 1 দিন আগে। এবার নির্দিষ্ট সময়ের আগেই ভারতে বর্ষার আগমন। গা জ্বালানো গরম, এতে চাষবাসে ক্ষতি। গরমে অনেকদিন পড়ার পরে কয়েকদিন বৃষ্টি, আবার পারদ চড়ছে, আবার মন বৃষ্টি বৃষ্টি করছে। ঠিক এই সময়ে বর্ষার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামানে সাধারণত বর্ষা ঢুকে 22শে মে, এবার ঢুকবে 3 দিন আগে। 19শে মে বর্ষা ঢুকবে আন্দামানে। আন্দামানের পর ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রথম বর্ষা ঢোকে। 1 জুনের বদলে এবার কেরলে বর্ষা ঢুকবে 1 দিন আগে, 31শে মে। এবারে কেরালাতে মনসুন অনসেট হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে 31 মে। জলপাইগুড়িতে সাধারণত বর্ষা ঢোকে 7ই জুন। গত বছর 5 দিন দেরি করে ঢুকেছিল 12ই জুন। কলকাতায় বর্ষা ঢোকে সাধারণত 11ই জুন। গত বছর 9 দিন দেরিতে অর্থাৎ 20শে জুন কলকাতায় বর্ষা ঢুকেছিল। বেঙ্গলে আপনার মনসুন অনসেটটা নর্মালিটি হওয়ার কথা আছে, মানে জুনের ফার্স্ট উইকের শেষের দিকে বা সেকেন্ড উইকের প্রথম দিকে আমাদের বেঙ্গলে মনসুন অনসেট হওয়ার সম্ভাবনা, মনসুন অনসেট হতে পারে বলে আমার মনে হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বর্ষা আসার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে কখনো চলবে তাপপ্রবাহ, কখনো হবে বৃষ্টি। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।